মুসলমান বন্ধুরা আমার, মুসলমান শুধু নামে হলেই হবে না, কাজে হতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বি কারীমের কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো, দিন হলো ইসলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। ইসলাম শুধু নামের জিনিস নয় যে নামের শুরুতে মুহাম্মদ লাগিয়ে দিলাম, আমার নামের শুরুতে মুমিন লাগিয়ে দিলাম, আমার নামের সঙ্গে ইসলাম জুড়ে দিলাম, সাইফুল ইসলাম। আমার নামের শুরুতে আইডি কার্ডে, পাসপোর্টে আমি মুহাম্মদ যুক্ত করে নাম রেখে দিলাম মুহাম্মদ তরিকুল ইসলাম। হে মুসলিম যুবক, হে পর্দার মা, হে বৃদ্ধ বাবা, সন্তান জন্ম দেওয়ার পর শুধু নামের শুরুতে মুহাম্মদ আর শেষে ইসলাম যুক্ত করলে একজন মানুষ প্রকৃত মুসলমান হয় না। ইসলামে নাম রাখার সঙ্গে সঙ্গে মুসলিম পরিচয় বহন করার সাথে সাথে কিছু কাজ করতে হয়, আর কিছু কাজ ছেড়ে দিতে হয়। ইসলামী বিধিবিধান মতো চলতে হয়। জমানা বড় কঠিন হয়েছে, আমাদের সমাজে মুসলমান নামে আছি কিন্তু কাজে নাই। আজ থেকে 1450 বছর আগের কথা, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে গিয়েছেন, সায়াতি আলা উম্মতি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রুসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা জামানা আমার উম্মতের সামনে আসবে, যেই জামানা ইসলাম শুধু নামে থাকবে, ইসলাম শুধু মানুষের আইডি কার্ডে থাকবে, নামের শুরুতে নামের শেষে নামের মধ্যে মুসলিমি নামের বাহার থাকবে, কিন্তু কাজে কর্মে মুসলমানদের ভিতরে ইসলাম থাকবে না। জামানা আসছে কিনা জোরে বলেন। हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं। আমরা ইমানদার আছি, নামে কাজে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াবকা মিনাল ইসলাম, ইসলাম বাকি থাকবে না রে, ইসলাম থাকবে না, ইল্লা ইসমুহু, শুধু নাম থাকবে। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন, কোরআনটা বাকি থাকবে না, থাকবে শুধু কোরআনের রসুম রেওয়াজ। বাবার মৃত্যু দিবসে খতম, জন্মদিনে খতম পড়া, মৃত্যু দিবসে খতম পড়া, 40 খতম পড়া, 3 দিনে খতম পড়া, হাফেজ সাহেবদেরকে ইমামদেরকে দাওয়াত করে খতম পড়ায় রসুমগুলাই থাকবে। প্রকৃত কোরআনের আইন, কোরআনের তেলাওয়াত, কোরআনের উপর আমল দুনিয়ার জমিনে বাকি থাকবে না। আমরা বর্তমান সমাজে তাই দেখতে পাচ্ছি, জোরে বলেন ঠিক কিনা। এই জন্য নামের মুসলমান হবা না, কাজের মুসলমান। এই চাটা কই দাও তো একটু, গলাটা তো গেছি না, রিভাবটা অফ করে দাও দি। নামের মুসলমান হব না, কাজের, বলেন কাজের। নামের মুসলমান হয়ে কবরে গেলে কবরে তুফান চলবে, তুফান, ঝড় তুফান হবে। এই জন্য আমার সঙ্গে আওয়াজ করে বলো, নামের মুসলমান হবে না, কাজের মুসলমান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নাম রেখেছে আব্দুর রহিম, কলমা জানে না, এই সমাজে এমন লোকের সংখ্যায় অগণা। ঠিক কিনা জোরে বলেন। নাম রেখেছে আব্দুর রহিম, কলমা জানে না, এই সমাজে এমন লোকের সংখ্যায় অগণা। এমন সমাজ বদলাতে কে, এমন সমাজ বদলাতে কে রাখবে অবদান? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান?
কোরআন শরীফের তেলাওয়াত মোটেও জানে না, ইংরেজিটা না পারিলে শরমে বাঁচে না। কোরআন শরীফের তেলাওয়াত মোটেও জানে না, ইংরেজিটা না পারিলে শরমে বাঁচে না। কবরেতে করবে না ভাই, কবরেতে করবে না ভাই ইংরেজি সওয়াল, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? জোরে বলেন না, নামের হবেন না কাজে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা জামানা আমার উম্মতের সামনে আসবে রে, যেই জামানায় ইসলাম শুধু নামে থাকবে, কাজে থাকবে না। কোরআন শুধু রসুম রেওয়াজ থাকবে। এই কোরআনের কোনো আইন, কোরআনের আইন, কোরআনের সংবিধান, কোরআনের আমল দুনিয়ার জমিনে বাকি থাকবে না। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। মসজিদগুলো হবে প্রাসাদ সম সুন্দর, সাজালো গোছালো, ঝাড়বাতিতে আলোকিত, কিন্তু ওই মসজিদের ভিতরে কোনো হেদায়েত থাকবে না। ওই যেমন আসছে কিনা জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আপনারা কি রাগ করছেন? আসবে আসতে সবাই ইনশাআল্লাহ, কিন্তু যারাই আসছেন এই যে দূরে দূরে বসে আছেন, আমি কি ক্ষতি করছি আপনাদের? কোন কি অন্যায় করছি? একটু কাছে আসা যায় না যুবক ভাইরা? একটু উঠে চলে আসেন, সামনে চলে আসেন। মন চাইলে আবার যাইয়েন, বলে আমি এত দূরে গিয়ে আবার এত দূরে ভাগবো কি করে? ভাগতে মন চাইলে ভাইগা যাইয়েন, কোনো সমস্যা নেই। জোর করে কাউকে আলোচনা শোনানোর দরকার নাই। যাদের ইমানের কুওয়াত আছে, ইমানের সাপ যাদের অন্তরে আছে, তারা তাফসীর শুনতে বসবে। ঠিক কিনা জোরে বলেন? এই যে আলাদা বসে আছেন, আলাদা বসা যাবে না। মুরব্বী আসেন, সামনে চলে আসেন, হবে না? এই যে রাস্তা আইলের মাঝখানে বসে আছে, সামনে চলে আসেন। এইভাবে ছড়িয়ে ছিড়িয়ে বসলে আলাদা। মুরগির পাল থেকে যদি মুরগি কি হয়ে যায়, পৃথক হয়ে যায়, যেমন সিল ঠুকর মেরে নিয়ে যায়, তদ্রুপ শয়তানও ছো মেরে নিয়ে যাবে। আসেন, সামনে চলে আসেন। মুসলমান বন্ধুরা আমার, বলছিলাম এই জন্য নামের মুসলমান হতে হবে, কাজের মুসলমান হতে হবে। নামের মুসলমান হলে চলবে না। দুনিয়ার জমিনে 200 কোটি মুসলমান, বাংলার জমিনে 90% মুসলমান, কিন্তু সফল হতে পারছে না। মুসলমান ক্ষমতায় আসতে পারছে না, ইসলামী আইন দুনিয়ার জমিনে বাস্তবায়ন করতে পারছে না। কারণটা হলো মুসলমান এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারে নাই। এই জন্য মুসলমান সফল হতে পারে না। মুসলমান কেমন করে সফল হবে? আল্লাহ তাআলা ঈমানদারদের সফলতার জন্য একটি সূরা নাজিল করেছেন, সূরাতুল মুমিনুন। সুবহানাল্লাহ বলেন। এই সূরার মধ্যে আল্লাহ পাক বলেছেন ঈমানদার মুসলমান কখন সফল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কি কথা বলো কেন? আমি বলবো না, তোমরা বলবা। আর একবার কথা বললে তোমাদেরকে পিছনে পাঠিয়ে দিব। সূরাতুল মুমিনুন আল্লাহ পাক বলেছেন, হে ঈমানদার মুমিন, কিভাবে সফল হবে ভালো করে শোনো। নিজের মন মতো জীবন যাপন করলেই, চা দোকানে বসে বসে আড্ডা দিলেই, জুয়া খেললে, টাস খেললে, ক্যারাম বোর্ডের টেবিলেই সারাদিন সময় নষ্ট করলে, খেলাধুলা লিপ্ত থাকলে, নাটক সিনেমা টিকটক নিয়ে পড়ে থাকলেই সফল হতে পারবা না। এমন মুমিন যদি হও, 100% হও, তোমাদের জীবনে কখনো বিজয় আর সফলতা আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সকল ঈমানদাররাই সফল। 1 নাম্বার, যারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে মনোযোগী হয়। সুবহানাল্লাহ জোরে বলেন না। আমি নামাজের আগে আসতে আসতে নিয়ত করেছিলাম একটা আলোচনা তাফসীর অন্য জায়গা থেকে করব, কিন্তু মাঠ ভরা মুসল্লি যখন দেখলাম নামাজ না পড়ে চলে গেছে সব বাড়ির দিকে, বাজারের দিকে, মসজিদটাও খালি, প্যান্ডেলও খালি।
হারে মুসলমান যুবক, তুমি কেমন মুসলমান হইলা? বাবা মুসলমান ছিল, দাদা মুসলমান, তোমার পূর্বপুরুষ মুসলমান। এই বংশ পরিচয়টা ছাড়া তোমার ভিতরে কোনো ইসলামের কোন নাম গন্ধ খুঁজে পাওয়া যায় না। তোমার চেহারার দিকে তাকাইলে ইসলামের কোন নিদর্শন খুঁজে পাওয়া যায় না। হে যুবক ভাইরে, তোমার পোশাকের দিকে তাকাইলেও কোনো ইসলামী নিদর্শন, ইসলামী লেবাস খুঁজে পাওয়া যায় না। কমসে কম নামাজের মুসল্লায় যদি দাঁড়াইতা, পোশাক যাই হোক না কেন, গালে দাঁড়ে থাকুক বা নাই থাকুক না কেন, সারাদিন যেখানে তুমি সময় ব্যয় করো না কেন, ওই নামাজের মুসল্লায় দাঁড়াইলে তো বোঝা যাইতো তুমি একজন মুসলমানের সন্তান, তুমি একটা মুসলমান। ঠিক কিনা জোরে বলে? এই যে বাবা রে, আমি কিন্তু চলে যাবো, পিছনে বাড়ি দেবো সবাই রে। কথা বলবা না, আমি তো হাসাইতেছি না কাদা, আমি তো হাসাইতে পারি না মুরব্বীর মতো। মোশতাক ভাই যেভাবে কথা বলে, আমি কিভাবে কথা বলতে পারবো? এক একজন এক এক স্টাইল। আমি কোরআন নিয়েছি, সূরা মুমিনুতে তাফসীর করব। তোমরা মনোযোগ যদি না দাও, কথা বলো, আমার ডিস্টার্ব হবে। আরে কত দুর্ভাগা আজকে আমরা, কত দুর্ভাগা। এই যে মুরব্বীরা বসে আছেন, মুরব্বীদেরকে বলি, যেই যুবক সন্তানগুলো রাস্তায় ঘুরতেছে, নামাজ না পড়ে, মসজিদে মুরব্বীরা ঠিকে যায়। 5 ওয়াক্ত নামাজে জুমার দিন যে মানুষ ভরপুর হয়ে যায়, 5 ওয়াক্তে থাকে না, কিন্তু মুরব্বীরা থাকে। ওই মুরব্বীগুলো যদি মনে করেন, আপনি মুরব্বী যদি মনে করেন যে আমি নামাজ পড়ি, আমি আমার নামাজ দিয়ে নাজাত পেয়ে যাব, না, সম্ভব নয়। আপনার সন্তান নামাজ না পড়লে, আপনার মেয়ে নামাজ না পড়লে, আপনার বিবি নামাজ না পড়লে আল্লাহর দরবারে আপনাকে জবাব দিতে হবে। তুমি মসজিদে গিয়েছিলাম, মসজিদের পাশেই মাঠে তোমার সন্তান, তোমার নাতি খেলাধুলা করছিল, তাকে কান ধরে কেন মসজিদে দিয়ে যাও নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে বলেন নাই, একা একা জান্নাতে যেতে বলেন নাই, একা একা আমল করতে বলেন না, একা একা মসজিদে যেতে বলেন না, একা একা ওয়াজ মাহফিলে যেতে বলেন না। হে মুরব্বী বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। পরিবারের মধ্যে অন্যতম সদস্য সন্তান। হে সন্তানে বাবা, নিজে নামাজ পড়লাম, সন্তানকে নামাজ পড়াইলা না। হে পর্দারের মা, ফজরের নামাজের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে তুমি নামাজের মুসল্লায় দাঁড়াইলা, কিন্তু তোমার প্রাপ্তবয়স্ক মেয়েটাকে ঘুম থেকে জাগ্রত করে নামাজে দাঁড় করাইলা না। আল্লাহর দরবারে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করেছো, সন্তানকে বাঁচাবার চেষ্টা করো নাই। আল্লাহর দরবারে তোমাকে, তোমার সন্তানে তোমাকে আসামের কাঠগড়ায় দাঁড় করায় তোমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, যে সন্তানগুলো দুনিয়ার জমিনে গুনাহ করার কারণে, পাপ করার কারণে, মাদক গ্রহণ করার কারণে, প্রেম প্রীতি, অসৎ সম্পর্ক, অবৈধ সম্পর্কে রিলেশনে জড়াবার কারণে, 31 নাইট পালন করার কারণে, নাইট ক্লাবে যাওয়ার কারণে, তারপরে ভালোবাসা দিবসের নামে প্রেম প্রীতি আর অবৈধ জেনা ব্যভিচারে লিপ্ত হওয়ার কারণে, দুনিয়ার জমিনে নামাজ না পড়ার কারণে, অন্যায় করার কারণে যদি কিয়ামতের কঠিন ময়দানে মালিকের দরবারে আসামি হয়ে যায়, রব্বুল আলামিন কি ডেকে বলবেন, আল্লাহ রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। রব্বুল আলামিন আল্লাহ আরিনাল্লাযাইনি আদাল্লানা, ওই সকল জিনিসের মধ্য থেকে, মানুষ জিনদের মধ্য হতে দুনিয়ার জমিনে যারাই আমাকে পথভ্রষ্ট করেছে, আমাকে গুনাহগার হতে আমাকে সুযোগ করে দিয়েছে,
আমাকে দিনদার বানায় নাই, নেককার বানায় নাই, বদকার গুনাহগার বানিয়ে জাহান্নামে আমাকে বানিয়ে দিয়েছে। আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, মালিক ওই সকল মানুষগুলা, ওই সকল বাবা মা গুলা, ওই সকল নেতা নেত্রীগুলাকে আমার সামনে হাজির করো, যারা আমাকে দুনিয়ার জমিনে পথভ্রষ্ট করেছে, আমাকে অন্যায় পথে আমাকে পরিচালিত করেছে, নিজের স্বার্থের জন্য, নিজের ক্ষমতার জন্য, নিজের পদ টিকিয়ে রাখার জন্য, নিজের জায়গা জমি জুড়াবার জন্য, জমিদারি ঠিক রাখার জন্য আমার হাতে রান্দা ধরায় দিয়েছি, পিস্তল ধরায় দিয়েছি, আমাকে পথভ্রষ্ট করেছে, মিসগাইড করেছে। ওই সকল মানুষগুলাকে আল্লাহ আমার সামনে হাজির করো, আমি তাদেরকে পদতলে নিক্ষেপ করে পদপিষ্ট করে করে জাহান্নামে নিয়ে যেতে চাই। নাউজুবিল্লাহ জোরে বলেন না। তাহলে কোনো পিতা মাতার কারণে যদি সন্তান জাহান্নামী হয়ে যায়, যুবক জাহান্নামী হয়ে যায়, ওই সন্তানটাই মালিকের দরবারে সুপারিশ করবে, অভিযোগ দিবে, আল্লাহ তাদেরকে আমার সামনে হাজির করো। ওই মা বাবাগুলাকে সন্তান পদবিষ্ট করে জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে শুধু নিজে নিজে ইবাদত করলে, নিজে নিজে নামাজি হলে, নিজে নিজে দাঁড়িয়ে রাখলে, সৎ পথে চললে, ওয়াজ মাহফিল তাফসীর মাহফিলে গেলেই কোনো ব্যক্তি মুক্তি পাবে না, যতক্ষণ না নিজে বাঁচার পাশাপাশি নিজের পরিবার সন্তানগুলাকে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা না করে। ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার, হে মুসলমান, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কি সমস্যা? সরাও সরাও, এটা সরাও, উঠো উঠো, তিনজন উঠো, উঠো তিনজন উঠো, যাও উঠো, ওইদিকে যাও। কথায় মনোযোগ আনতে পারতেছি না, এর জন্য রাগ করেন না আপনারা। কিছু কথা দিল থেকে বলতে হয়, ভিতর থেকে আসতে হয়, আল্লাহর পক্ষ থেকে অন্তরে আসে। আর যখন সামনে পিছনে আশপাশে আওয়াজ করে ডিস্টার্ব করে, তখন আর এই কথাগুলো আসে না। ক্লাস, এটা কি জোরে বলেন? ক্লাসের মাঝখানে যদি সবাই মনোযোগী না হয়, এক দুজন যদি কথাবার্তা বলে, কোনো টিচার ঠিক মতো ক্লাস করতে পারবে? এটাকে ক্লাস না, নাকি হাসি আনন্দ মজার জন্য আসছি? হাসি আনন্দ মজার জন্য আসি নাই, আসছি দিন শিখতে, নসিহত নিতে। আমাদের মুশতাক ফয়বি ভাই যে হাসায় কথা বলে, ওইটার ভিতরে নসিহত আছে। হাসি খুশি শুনে আনন্দ নেওয়ার জন্য আসি না, ওই হাসির ছলে নসিহত উপদেশ নেওয়ার জন্য আমরা আসি। ঠিক কিনা জোরে বলেন? কথা বলেন না কেন? হে মুসলমান বন্ধুরা আমার, এই জন্য বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার ইমানদার, যদি ইমানদার হয়ে যদি সফল হতে চাও, বিজয়ী হতে চাও, কামিয়াব হতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরেই বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে মনোযোগী হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে নামাজ পড়বা, এমন ভাবে নামাজ পড়বা, ওই নামাজের মধ্যে যদি তোমার উপরে বোমও পড়ে নামাজ ছুটবে না, তোমার পিছনে ককটেল ফুটলো নামাজ ছুটবে না, প্রচন্ড ঝড় তুফান শুরু হয়ে গেল তোমার নামাজ ছুটবে না, যা কিছুই হয় না কেন তুমি নামাজ ছাড়বা না। নামাজে তোমার দোকানের কথা মনে পড়বে না, সন্তানের কথা মনে পড়বে না, দুনিয়ার সব একদিকে, আমার সামনে আমার আল্লাহ তাআলা দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর দরবারে যখন নামাজের মুসল্লায় আমরা দাঁড়াবো, এমন চিন্তা করব যে আল্লাহ তাআলাকে আমি দেখতেছি, আল্লাহর দরবারে হাজির হয়েছি। প্রধানমন্ত্রীর সামনে যদি কোনো একজন তৃণমূল পর্যায়ের কোনো একজন নেতা যখন তার সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পায়, প্রধানমন্ত্রীর সামনে যখন দাঁড়িয়ে থাকে, তখন মশা কামড়াক যাই কিছু কামড়াক না কেন, বারবার নড়াচড়া করে মাথা নিচু করে মশা মারতে যাবে না, কিছু বলেন না? যত কিছুই হোক, প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে আছে, অতি ভক্তি আর প্রেমের কারণে ওই প্রধানমন্ত্রীর সামনে সে অনুযোগী হয় না, তার দিকে তাকায় থাকে, নীরবে দাঁড়িয়ে থাকে। বসের সামনে দাঁড়ায় থাকে। হে মুসলমান যুবক বন্ধুরা আমার,
দুনিয়ার সামান্য একজন লিডার, একজন বস, একজন মন্ত্রী মিনিস্টারের সামনে যদি এত মনোযোগী হও, গোটা বিশ্বের শাসন কর্তা পালন কর্তা পালনেওয়ালা আসমান জমিনের মালিক সবার মালিক আহকামুল হাকিমিন আল্লাহর দরবারে দাঁড়ালে কোনোভাবেই অমনোযোগী হওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে আল্লাহর সামনে ইবাদতে নিয়োজিত হও যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো। আল্লাহ তাআলাকে যদি দেখতে না পাও, এমন ঈমান যদি তোমার নাও থাকে, কমসে কম এই চিন্তা করো যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছে। হে মুসলমান যুবক বন্ধুরা আমার, কোন দোকানের কর্মচারী যখন দোকানদারি করে, অফিসের কোন পিউন যদি অফিসে আদালতে চাকরি করে, সিসি ক্যামেরা থাকে, বস সেখানে উপস্থিত নাই, সে জানে সিসি ক্যামেরার মধ্যে আমার বস আমার সব কর্মগুলো দেখতেছে। ঠিক মতো ডিউটি করে, নড়াচড়া করে না, জায়গা ছেড়ে যায় না। দুনিয়ার সামান্য একজন মালিকের ভয়ে যদি এমন নীরবভাবে ডিউটি করে যাও, কোন আল্লাহর বান্দা যখন এই চিন্তা করবে আমার রব আমাকে দেখতেছেন, ওই অবস্থায় কোন আল্লাহর গোলাম নামাজে অমনোযোগী হতে পারবে না। নামাজে তার মন দোকানেও যাবে না, ঘরেও যাবে না। নামাজের ভিতরে তার মনের মধ্যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কল্পনাও আসতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? একেই বলে মনোযোগ, একেই বলে মনোযোগ। আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, আল্লাহ নবীর প্রিয় সাহাবী চাচাতো ভাই, আল্লাহ নবীর মেয়ের জামাতা হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, যার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হলাম ইলমের শহর আর ওই শহরের দরওয়াজা হলো হযরত আলী। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে জিহাদ করতে গিয়ে তীর বিদ্ধ হয়েছে, পায়ের গোছার মধ্যে তীর ঢুকে গেছে, পায়ের গোছার মধ্যে তীর প্রবেশ করেছে। হযরত আলীর তীর ফলা যখন ঢুকে যায়, গোশত কেটে তীর বের করতে হয়। হযরত আলীর পায়ের গোছার মধ্যে তীর প্রবেশ করেছে, হাড্ডি পর্যন্ত লেগে গিয়েছে, টান দিয়ে বের করা যায় না, কেটে বের করতে হবে। কিন্তু তীরটা বিষাক্ত হওয়ার কারণে তীরটা প্রবেশ করার কিছুক্ষণের মধ্যে এই জায়গাটা প্রচন্ড ব্যথায় ফুলে গিয়েছে। বিষাক্ত হওয়ার কারণে সঙ্গে সঙ্গে ফুলে গিয়েছে। বিষাক্ত তীর গোছা ভেদ করে হাড্ডি পর্যন্ত প্রবেশ করার কারণে টান দিয়ে আর বের করা যায় না, কাটতে হবে। কিন্তু যখনই সাহাবায়ে কেরাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পায়ের গোছা থেকে তীর খুলতে যায়, খঞ্জর দিয়ে কেটে তারপরে তীর বের করবে, কিন্তু পা ধরতে পারে না, ব্যথায় কুকিয়ে ওঠে হযরত আলী, চিৎকার দিয়ে ওঠে আমার প্রচন্ড ব্যথা লাগে, তোমরা ধরবা না। কিন্তু বেশিক্ষণ এই বিষাক্ত তীর পায়ের ভিতরে বিদ্ধ থাকলে কিন্তু পা ফুলে যাবে, পচে যাবে, পা কাটতে হতে পারে। কিন্তু প্রচন্ড ব্যথার কারণে কোনোভাবেই পায়ের কাছে যাওয়া যায় না, ধরা যায় না, পা ফুলে ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে। আল্লাহ নবীর কাছে সাহাবায়ে কেরাম হাজির, ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী হযরত আলীর পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়েছে, যদি এই মুহূর্তে বিষাক্ত তীরকে গোশত কেটে বের না করা হয় তাহলে পচন ধরে যাবে, পা কাটার সম্ভাবনা দেখা দিবে, কি করা যায়? আল্লাহ রাসূল বললেন হে আমার সাহাবীরা, এত চিন্তার কোনো কারণ নাই, এই যে আসমানের দিকে তাকাও, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আসরের আজান হয়ে যাবে। আসরের আজান যখন হয়ে যাবে, নামাজের সময় যখন হয়ে যাবে, আমার আলী নিশ্চয়ই নামাজের মধ্যে দাঁড়াবে। ওই নামাজে দাঁড়াবার পর ওই মুহূর্তে তোমরা আমার আলীর পা থেকে তোমরা তীরটা খুলে ফেলবা। আমার মনে হয় না ওই মুহূর্তে আলী টের পাবে। সুবহানাল্লাহ জোরে বলেন না।
হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়ায় গেলেন। নামাজের সময় হযরত আলী নামাজ শেষ করার পর সালাম ফিরায়া তাকায় দেখে চতুর্দিকে অসংখ্য সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর চতুর্দিকে দাঁড়ানো। সালাম ফিরায়া জিজ্ঞাসা করলেন, হে নবীর সাহাবীরা, তোমরা কেন জড়ো হয়েছো? তোমরা বোঝে আমার পায়ের তীর খোলার জন্য তোমরা দাঁড়িয়ে আছো? সাহাবায়ে কেরাম বলেন, হযরত আলী রে, আমরা আপনার তীর খোলার জন্য দাঁড়াই নাই। আপনি যখন নামাজ পড়তেছিলেন, নামাজ পড়া অবস্থায় আমরা খঞ্জর দিয়ে আপনার পায়ের গোছার গোশত কেটে আমরা বিষাক্ত তীরকে বের করে ফেলেছি। চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। আপনি যখন নামাজ পড়তেছিলেন, নামাজ পড়া অবস্থায় আমরা খঞ্জর দিয়ে আপনার পায়ের গোশত কেটে বিষাক্ত তীর বের করে নিয়েছি। হযরত আলী বললে, হে নবীর সাহাবীরা, কখন আমার পায়ের গোশত কেটে তীর বের করলাম? আমি তো টেরই পেলাম না। আল্লাহু আকবার বলেন। একেই বলে নামাজ মনোযোগ, একেই বলে খুশু খুজু। আল্লাহ তাআলা বলেন, এই খুশু খুজু যদি তোমার নামাজের মধ্যে আসে তাহলে তুমি হবে সফল মুমিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে মনোযোগী হয় তারাই হলো দুনিয়ার জমিনের সফল মুমিন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী যুদ্ধের ময়দানে রওনা হয়েছে। সাহাবায়ে কেরাম সঙ্গে রওনা। একজন সাহাবী যুদ্ধের ময়দানে কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ চলা অবস্থায় জিহাদের ময়দানে একজন বেঈমানকে হত্যা করে। ওই বেঈমানের মুশরিকের আরেকজন ভাই জীবিত ছিল। সে প্রতিজ্ঞা করলো, আমার ভাইকে যে মুমিনরা হত্যা করেছে তাদের কোনো একজনকে হত্যা না করা পর্যন্ত আমি ঘরে ফিরে যাব না। মুসলমানগণ বিজয় হওয়ার পর যখন যুদ্ধের ময়দান থেকে প্রস্থান করে রওনা হয়ে গিয়েছে, আর সেই মুশরিক ওই মুসলিম কাফেলার পিছনে পিছনে রওনা হয়েছে। পিছনে পিছনে ঘুরতেছে, সুযোগ সন্ধানে এক সুযোগ পেলেই আবার মুসলমানকে হত্যা করবে। এই চিন্তা করে মুসলিম কাফেলার পিছনে পিছনে সে গোপনে গোপনে অনুসরণ করতেছে। রাতের বেলা যখন হয়, মুসলমানগণ দুইটা পাহাড়ের গিরিপথের মাঝখানে সেখানে ছাউনি দিয়ে অবস্থান করে রাত্রি যাপন করবে। আবার সকালবেলা রওনা হবে বিশ্রাম করার জন্য। যাত্রী দেয় ছাউনি ফেলে বিশ্রাম করার জন্য যখন শুয়ে পড়ে, কয়েকজন সাহাবীকে পাহারাদার নিযুক্ত করে বাকি সব মুসলমানগুলো ঘুমায়া যায়। পাহাড়ের চূড়ার মধ্যে মুসলমান দুইজন দাঁড়ায় দাঁড়ায় পাহারা দেয়। আর দূর থেকে ওই মুশরিক অনুসরণকারী মুশরিক বেঈমান ভাইয়ের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য পিছনে পিছনে আসতেছিল। সে দেখতে পায় মুসলিমগণ সবাই ঘুমায় আছে, কিন্তু কাউকে দেখা যায় না। কিন্তু পাহাড়ের চূড়ার মধ্যে একজন মানুষের ছায়ার মতো, গাছের মতো কি যেন দেখা যায়। এটা কি মানুষ নাকি পাথর নাকি কোনো গাছ, সংশয় তার ভিতরে তৈরি হলো। এই জন্য সে একটা তীর নিক্ষেপ করে যাচাই করতে চাইল, এটা কি মানুষ নাকি কোনো গাছ নাকি কোনো পাথরের ছায়া দেখা যায়। এই চিন্তা করে সেই বেঈমানটা একটা তীর নিক্ষেপ করে। আর যে পাহারাদার মুসলমান পাহাড়ের চূড়ার মধ্যে পাহারা দিচ্ছিলেন, ওই দুইজন পাহারাদার পরস্পর আলোচনা করলেন, আমরা দুইজন পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়ায় আছি, একজন পাহারা দিলেই তো হয়, একজন বিশ্রাম করলেই তো হয়। তখন চিন্তা করলো, তুমি বিশ্রাম করো, আমি পাহারা দেই। পাহারা দেওয়ার এক অবস্থায় চতুর্দিকে মরুভূমি, কোনো মানুষ নাই, কোনো লোকালয় নাই, কোনো শত্রু বাহিনী নাই, কোনো ভয়ও নাই। ওই সাহাবী চিন্তা করে লম্বা সময় রাত্রিবেলা দাঁড়ায় দাঁড়ায় আমার এভাবে এদিক সে তাকায় লাভটা কি, বরং আমি এই সময়টা কাজে লাগাই, আল্লাহর কুদরতি কদমের সামনে দাঁড়ায় একটু নামাজ পড়ি, তাহলে সমস্যার কি হবে, সময়টাও নষ্ট হলো না, আমার এই সময়টা আল্লাহর সঙ্গে একটু মোলাকাত হয়ে গেল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধুরা আমার,
ওই সফল মুমিন মুসলমানগুলা কেমন ছিল, তাদের আদর্শ কেমন ছিল, তাদের কর্ম কেমন ছিল, ভালো করে শোনো। আজকালকার আমরা মুসলমান যদি একটু সময় পাই, চিন্তা করে সময়টা তো কাটে না রে, চলো অনলাইনটা অন করে, ডাটা অন করে একটু সিনেমা দেখি, নাটক দেখি, টিকটক দেখি, নানা প্রকার অশ্লীল নাটক, গান, কৌতুক ভিডিও দেখে দেখে আমরা সময় কাটাই। কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম নামাজ পড়ে সময় কাটাইতেন, জিকির করে সময় কাটাইতেন, তেলাওয়াত করে সময় কাটাইতেন, আমল করে করে সময় ব্যয় করতেন, তাই তারা সফল। আমরা টিকটক আর গান দেখে দেখে সময় কাটাই, ব্যয় করি, নষ্ট করি, তাই আমরা বিফল, আমরা দুনিয়ার জমিনে বিফল। ঠিক কিনা জোরে বলে? আপনার কষ্ট হইতেছে? আমার কথাকে বুঝতেছেন? আমার গলাটা বসে গেছে, এমনি একটু অসুস্থ, কিছুদিন পূর্বে গলা একদম বন্ধ হয়ে গিয়েছে, প্রায় 5 দিন কথা বলি নাই, কোনো প্রোগ্রাম করি নাই, হয়তো অনেকে দেখেছেন। এখনো মাঝে মধ্যে সমস্যা হয়, জানি না কার কি ক্ষতি করেছি, দুশ্মন লেগে আছে পিছনে, কালো জাদু করে আমার কণ্ঠ বন্ধ করে দিতে চায়। এই এখন কথা বলা অবস্থায় কয়েকবার আমার জিহ্বা কামড়ে পড়ছে। আল্লাহ পাক হেফাজত করে, আমিন বলেন। কয়েকবার জিহ্বাটা কামড়ে পড়ছে আমার এই মুহূর্তে, ক্ষতি করতে চায়, আল্লাহ পাক হেফাজত করেন। আল্লাহ বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি কুল্লি শাইতানিন মুহাম্মাদিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। তো বলছিলাম, সাহাবায়ে কেরাম সময় কাটাইতেন, সময় ব্যয় করতেন আমল দিয়া, তেলাওয়াত দিয়া, জিকির দিয়া, নামাজ দিয়া। আর আমরা সময় কাটাই খেলাধুলা দেখে, গেম খেলে, গেমস খেলে, তাস খেলে, জুয়া খেলে, ক্যারাম বোর্ড খেলে, নাটক দেখে, সিনেমা দেখে, টিকটক দেখে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাহাবী চিন্তা করলো নামাজে দাঁড়ায় যায়, এই জন্য পাহাড়রত সাহাবী ওই পাহাড়ের চূড়ার মধ্যে নামাজে দাঁড়ায় গেছে। কোনো নড়াচড়া নাই, কোনো শব্দ নাই। ওই দূর থেকে মুশরিক মনে করলো গাছের ছায়া, পাথরের ছায়া, মানুষটা কি বোঝা যাচ্ছে না, তাই একটা তীর নিক্ষেপ করলো। সরাসরি তীর এসে আল্লাহ নবীর নামাজরত সাহাবীর পাঁজরের মধ্যে আঘাত করে রক্তাক্ত হয়ে যায়। ওই তীর যখন তার পেটের পাঁজর দিয়ে ঢুকে যায়, তারপরও সাহাবী নামাজ ছাড়েন। আল্লাহু আকবার জোরে বলেন। ওই মুশরিক দেখলো কোনো নড়াচড়া নাই, আরেকটা তীর হাতে নিয়ে আবার নিক্ষেপ করে। দ্বিতীয় তীরটাও সাহাবীর দেহের মধ্যে বিদ্ধ হয়, তারপরে ওই সাহাবী নামাজ ছাড়ে না। তৃতীয় আরেকটা তীর নিক্ষিপ্ত হয়, ওই তীর এসে তার গায়ের মধ্যে বিদ্ধ হয়, তবুও সে নামাজ ছাড়ে না। নামাজ শেষ করার পর অধিক রক্তক্ষরণের কারণে ওই সাহাবী আর দাঁড়িয়ে থাকতে পারে না, বসে থাকতে পারে না। সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে মাটির মধ্যে ডলে পড়ে। আরেকটা আওয়াজ করে, পাশের বাইকে আওয়াজ করে ডাক দেয়, হে মুসলিম ভাই। আওয়াজ শুনে পাশের ঘুমন্ত সাহাবী দৌড়ে যায়, গিয়ে দেখে অপর মুসলিম ভাইটা, পাহারাদার ভাইটা রক্তাক্ত হয়ে জমিনের মধ্যে পড়ে আছে। চোখের পানি ছেড়ে দেয়া কান্দে আর বলে, ভাই রে, একটা নয়, দুইটা নয়, একের পর এক তোমাকে নিক্ষেপ করেছে, রক্তাক্ত হয়ে তুমি বেহুশ হয়ে যাচ্ছ জমিনে, আমাকে কেন ডাকলে না? ওই নামাজি সাহাবী বলে, হে আল্লাহ নবীর সাহাবী, কেমন করে তোমাকে ডাকতাম? আমি তো নামাজে দাঁড়ানো ছিলাম, আল্লাহর দরবারে, আল্লাহর সামনে হাজির। নামাজটা এত মজা লাগছিল। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون وقال النبي صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال عليه الصلاة والسلام সকলে জবান খুলে মোহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد মেঘময়ূরী পশ্চিমেতে যে আমার সালাম নবীর দেশে নিয়া রওজা জিয়ারতে আমার উদাসী অন্তর যেথায় আমার প্রাণের নবী ঘুমায় নিরন্তর বলগল আলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি حسنت جميع خصاله آله لا إله إلا الله جور لا إله أي ساوند لا إله إلا الله زبان كل لا إله লা ইলাহা সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আশরাফিয়া বশিরুল উলুম পূর্ব পদুয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, অধ্যক্ষ, সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত আল্লাহ পাক আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, প্রাণ প্রিয় আমার যুবক তরুণ বন্ধুগণ, স্নেহের কচি কাঁচা শিশু ভাইয়েরা, পর্দা আলে অবস্থানরতা শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, মাইক পান আছো এখানে? কেন কেন করতেছে, কেন কেন না করে?
আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে মধ্য রজনীতে আমাদেরকে আল্লাহ তাআলা এই কনকনে শীতের মাঝে তার রহমতের চাদরে আবৃত করে দুনিয়ার সর্বপ্রকার কর্মব্যস্ততা এবং গুনাহের কাছ থেকে হেফাজত করে আল্লাহর জমিনের সর্বোৎকৃষ্ট এই জান্নাতের বাগানে শামিল করেছেন। সকলেই জবান খুলে দিল থেকে দরদ ভরা কণ্ঠে কালিমাতু শুকর বলি আলহামদুলিল্লাহ। যারা এত রাত হয়ে গেছে এখনো চা দোকানের গল্প, চটপটির লোভ, চটপটির ফুচকার স্বাদ, ভিজাবড় চানাচুর ঝালমুড়ির আশায় এখনো দোকান পাড়ে ঘুরতেছে। আর যারা সব লোভ লালসা, সব বিলাসিতা ঘোরাফেরা ছেড়ে দিয়ে মাহফিলের প্যান্ডেলে এসেছে, এই দুই গ্রুপ কখনো এক সমান না। কথা বলেন না কেন? যারা এখানে তারা সফল, যারা ওখানে তারা বিফল। কথা বুঝেন নাই? আজান হয়ে গেলে ইমানদারদের দুইটা ভাগ হয়, এক ভাগ মসজিদের ভিতরে, আরেক ভাগ দোকানপাটে, রাস্তাঘাটে, বাজারে ঘুরে। যারা মসজিদে যায় তারা সফল, যারা বাহিরে তারা বিফল। কোথাও যদি ওয়াজ মাহফিল হয়, তাফসির হয়, ওয়াজ মাহফিলে তাফসিরে প্যান্ডেলের ভিতরে থাকে এক দল, বাহিরে আরেক দল। যারা ভিতরে তারা সফল, যারা বাহিরে বিফল। ঠিক কিনা জোরে বলেন? এই বাহিরে বিফলের কাতারে যারা থাকে তারা শুধু এই বাহিরেই বিফল এমন নয়, দুনিয়ায়ও বিফল, পরকালেও বিফল। তারা সংসার জীবনেও বিফল, সন্তানের কাছেও বিফল, বিবির কাছেও বিফল, দুনিয়ার সব মানুষের কাছে বিফল, আল্লাহর কাছেও তারা বিফল। কারণ সফলতা বিফলতা আমলের সঙ্গে সম্পর্ক। যারা নেক আমলের সঙ্গে, ভালো কাজের সঙ্গে যাদের সম্পর্ক তারা সফল, আর গুনাহের কাজে যারা সম্পর্ক, গুনাহের সাথে অনর্থক কর্মের সাথে যাদের সম্পর্ক তারা বিফল। এত সুন্দর ওয়াজ মাহফিল ছেড়ে দিয়ে যদি কোন ব্যক্তি দোকানে বসে এখনো আড্ডা মারে, চা দোকানে বসে বসে নাটক সিনেমা দেখে, ঘরে বসে বসে ফেসবুক চালায়, তাদের মতো অপদার্থ পরা কপাল পৃথিবীতে আর কেউ নাই। আজকে গোটা পৃথিবীতে মুসলমানের অভাব নাই। বিশেষ করে আমাদের বাংলাদেশে মুসলমানের অভাব নাই, 90% মুসলমান। কিন্তু স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত মুসলমানদেরকে সফল হতে দেখি না, বিজয়ী হতে দেখি না। এর কারণ হলো 90% তো কাগজে কলমে আছে, আইডি কার্ডে আর পাসপোর্টে আছে, কিন্তু বাস্তবে 10% মুসলমানও নাই। কথা কন না কেন? এই জায়গাটা কার? এই যে সামনে আসেন, আল্লাহর তো জানি, আপনি দখল করেন। আসো যুবক, সামনে আসো। আমার খালি জায়গা দেখলে শয়তান দেখি আমি, ঢুকে যান। এই যে সবুজ টুপি, আপনারা তো এত সুন্দর দাঁড়িয়ে, আপনার সামনে আগে দেন, নাড়া ছাড়া দেন, হাত তোলেন, সবাই সবাই হাত তোলেন। এত ঠান্ডা নাই, এমন ভাব ধরছেন মনে কি ঠান্ডা। হাত তোলেন, হাত ধরেন, কম্বলের ভেতরতে হাত বের করেন, নাড়া ছাড়া দেন। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তামাম। 90% মুসলমানের মধ্যে শয়তান এখান থেকে ভাইগে কি আরেক জায়গায় গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
90% মুসলিম কান্ট্রি, কিন্তু প্রকৃত পক্ষে 10% মুসলিম আমাদের দেশে খুঁজে পাওয়া যায় না। কিছুক্ষণ পূর্বে একটা ক্যান্টনমেন্টের কাছে এক মাহফিলে গেছিলাম। মাগরিবের পরে মুরব্বী ছিল, মুরব্বী ছিলেন নি? মুরব্বী বোঝেন ভাই, মুরব্বী ছিল। এখন যুব সমাজের ভিড়, হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ, জায়গা নাই, মাঠ ভরা, বিশাল প্যান্ডেল, মানুষ ভরা। মুরব্বী যখন চলে গেছে, আজান হয়েছে এশার। এশার সময় তাকায় দেখি প্যান্ডেলের মধ্যে মানুষ নাই। মসজিদের মধ্যে নিচতলায় বসছে, দোতলা ভরে নাই। হাজার হাজার মুসল্লি ওয়াজ শুনতে আসলা, ওয়াজে আইসাও নামাজটা পড়লা না। এমন শুধু ওই মুরব্বীর ওখানে তো হয় নাই, সব জায়গায় তো হয়, কথা কয় না? আরে যে ওয়াজ মাহফিল আয়োজন হয় মানুষের ভিতরে নামাজের গুরুত্ব বোঝাবার জন্য। আমার আগে মুফতি শরীফ সব মনে হয় নামাজের কথা বলতেছিল। আমি এসে লাস্ট থেকে যতটুকু বুঝলাম, চিন্তা করলাম এই বিষয়ে কিছু কথা বলি। সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, বহু মুসলমানের যুবক সন্তান আছে, নামাজের সঙ্গে মোলাকাত হয় না। আরে নামাজের সঙ্গে মুমিনের সাক্ষাৎ না হলে মাওলার সঙ্গে, মালিকের সঙ্গে সাক্ষাৎ কেমন করে হবে? নামাজের সঙ্গে সম্পর্ক কায়েম না হলে আল্লাহর সঙ্গে সম্পর্ক কেমন করে কায়েম হবে? जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीन मेरी, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीन मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। এক আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কার হয়ে যায়, দুনিয়ার সব তার হয়ে যায়। আল্লাহ যদি কাহার না হয়, দুনিয়ার সব কিছুর মালিক যদি হয়ে যাও, জায়গা জমির মালিক হও, ক্ষমতার মালিক হও, পদ পদবীর মালিক হও, গাড়ি বাড়ির মালিক হও রে গোলাম, কিন্তু আল্লাহ ওয়ালা যদি না হও, আল্লাহ যদি তোমার না হও, তাহলে তোমার মতো কপাল পরা পদার্থ জিরো আর দুনিয়ার জমিনে কেউ নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার আপনার হয়ে যায়, টাকা নাই, পয়সা নাই, ধন দৌলত নাই, গাড়ি নাই, বাড়ি নাই, সম্পদ নাই, জায়গা জমি নাই, কিন্তু আমার সঙ্গে আল্লাহ আছে, আমার পক্ষে আল্লাহ আছে, আমার প্রতি আল্লাহ রাজি, আমার প্রতি আল্লাহ সন্তুষ্ট, তাহলে দুনিয়ার সব কিছু আমার। ঠিক কিনা জোরে বলেন? जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीन मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। যে আল্লাহর বান্দার সঙ্গে নামাজের সম্পর্ক নাই, যেই বান্দার মসজিদের সঙ্গে সম্পর্ক নাই, যেই বান্দার কোরআনের সঙ্গে সম্পর্ক নাই, যেই বান্দার আলেমদের সঙ্গে সম্পর্ক নাই, যেই বান্দার হাফেজদের সম্পর্ক নাই, যেই বান্দার সঙ্গে মাদ্রাসার সম্পর্ক নাই, ওই বান্দার সঙ্গে আল্লাহ নাই। ঠিক আছে বলেন? ও মুসলমান বন্ধুরা আমার, এই জন্য আজকে আমরা বিফল, আমরা ব্যর্থ। 90% মুসলমান দাবি করি, 10% সত্যিকারে মুসলমান পাওয়া যায় না। জুমার দিন মসজিদ ভর্তি মুসল্লি দিয়ে মুসলিম গণনা করা যায় না রে। ফজরের নামাজের সময় কত পার্সেন্ট মুসলমান মসজিদে, ওইটা দেখে নির্বাচন করো আমাদের সমাজে কত পার্সেন্ট প্রকৃত মুসলমান। हम मुसलमान है मगर, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मुमिने कामिल नहीं। আমরা তো নামের মুসলমান,
আমাদের ভিতরে ঈমান আছে নামে, আমাদের ভিতরে মুসলমান আছে আইডি কার্ডে, জন্ম নিবন্ধনে, আর পাসপোর্টে নামের শুরুতে মুহাম্মদ, নামের শেষে ইসলাম, মুহাম্মদ সাইফুল ইসলাম, মুহাম্মদ তরিকুল ইসলাম, আব্দুল মুমিন, এই নামের মধ্যে ইসলামটা আর ঈমানটা আছে। বাস্তবিক আমাদের কলবের ভিতরে, কাজের ভিতরে ঈমান ইসলাম খুঁজে পাওয়া যায় না। এই জন্য আমরা সফল হতে পারি না। একজন মুমিন আল্লাহ নুসরত আর সাহায্য ছাড়া দুনিয়ার জমিনে সফল হয় না। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত, আজকে এখনো পর্যন্ত মুসলমান সফল হতে পারলো না, কারণ মুসলমান নামে রয়ে গেছে, মুসলমান কাজের হতে পারে নাই, গুণগত মুসলমান হতে পারে নাই। গোটা বিশ্বে প্রায় 200 কোটি মুসলমান থাকার পরেও আজকে মুসলমানদের অস্তিত্ব সংকটে। প্রত্যেকটা মুসলিম কান্ট্রির রাষ্ট্রপতিগুলো, প্রধানমন্ত্রীগুলো, প্রশাসনগুলো ইহুদি খ্রিস্টান কর্তৃক পরিচালিত আগ্রাসনের শিকার। মুসলমান কোথাও সশস্ত্র আগ্রাসনের শিকার, কোথাও অর্থনৈতিক সংকট আগ্রাসনের শিকার, কোথাও কূটনৈতিক আগ্রাসনের শিকার, কোথাও সাংস্কৃতিক আগ্রাসনের শিকার। মুসলমান আজকে স্বাধীন নয়, মুসলমান পরাধীন। কারণ মুসলমান নামে আছে, কাজে নাই। বলে আল্লাহর নুসরত আর গায়েবী সাহায্য মুসলমানদের সাথে না। ঠিক কিনা জোরে বলেন? অথচ এই মুসলমান সফল কিভাবে হবে, বিজয়ী কিভাবে হবে, কামিয়াব কিভাবে হবে, আল্লাহ পাক কি বলে দেয় নাই? কথা বলেন না কেন? বলছি কিনা? আর একটা সূরা নাযিল করছেন, সূরাতুল মুমিনুন। যেই সূরায় আল্লাহ পাক বলেছেন মুসলমান তুমি কেমন ইমানদার মুমিন হলে তুমি সফল হবা, আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون, ওই সকল মুমিনগুলো সফল হবে যারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে মনোযোগী হয়। সুবহানাল্লাহ বলেন। কোথায় মনোযোগী? এখন নামাজে মনোযোগী নাকি সিনেমায় মনোযোগী? কথা কয় না। একটু যদি ছুইটা যায় পরে আবার কি করে রিপ্লে দেয় পিছনের দিকে, আবার টাইনা দে, টাইনা দে। কথা কয় না। ও সিন ডায়লগ টাইনা দে। কথা কয় না। যুবকগুলা কই একটু পিছনে চলে গেলে সিন একটু কি টাইনা দে, আবার দেখি। এত মনোযোগী, হাতে হাতে মোবাইলে, হাতে হাতে জাহান্নাম। আরে যুবকদের কথা বাদ দেন, কিশোর ফেল এখন বাচ্চাদের হাতে পর্যন্ত। আগে বাচ্চারা কার্টুন দেখে সময় কাটাইতো, কার্টুন দেখতো, সাপের গেমস খেলতো মোবাইলে বাচ্চারা আগে। এখন বাচ্চারা পর্যন্ত মোবাইলে নাটক, সিনেমা, টিকটক, নগ্ন নর্তকীদের নাচ গান দেখতে অভ্যস্ত হয়ে গেছে। হে সন্তান বাবা, তোমার কবর কেমন হবে? এই সন্তানগুলো জয় বাংলা তোমারে করে দিবনি, জয় বাংলা, জয় বাংলা কবরে গেলে সেই দিকটা হামদায় দিব তোমারে। কথা কোন ঠিক কিনা? অপদার্থ যুবক কোথাকার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিতে পারে না জয় বাংলা। কবরে যাওয়ার পরে তোমারে সবার আগে জয় বাংলা করব। কথা কয় না। इस दुनिया की दूसरी मिसले कागज फूल है, इस दुनिया की दूसरी मिसले कागज फूल है, देखने में खुशनुमा है वो मगर कुछ भी नहीं। अरे आकल न हो गाफिल, तुझे दुनिया से जाना है, तुझे एक दिन ये मोह अपने रब को দেখানা है। এই মুখ আল্লাহর দরবারে দেখাইতে হবে, যেতে হবে আল্লাহর দরবারে। পালায়া দেশ ছেড়ে পালায়া যাওয়া যায়, দেশ থেকে পালায়া যাওয়া যায়, এক দেশ থেকে অন্য দেশে যাওয়া যায়,
এক গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়া যায়, বর্ডার দিয়ে পালায়া যাওয়া যায়, হেলিকপ্টার দিয়ে পালায়া যাওয়া যায়, বিমান দিয়ে পালায়া যাওয়া যায়, কবর থেকে পালায়া যাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কয়দিন পালাইবা? জয় বাংলা করে দিব। কথা কর ঠিক কিনা? कैसे कैसे ताजदारो बादशाह चल बसे, कैसे कैसे ताजदारो बादशाह चल बसे, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई, कैसे कैसे रानिया शहजादिया तन बदन सब गल गया है, शक्ल सूरत क्या हुई। কত রাজা বাদশা গেছে দুনিয়ায়, লক্ষ লক্ষ সৈন্যবাহিনী ছিল, গোটা পৃথিবীর রাজত্ব ছিল, সম্পদের অভাব নাই, স্বর্ণের সিংহাসনে বসত, স্বর্ণের পোশাক পরত, স্বর্ণের তলোয়ার ব্যবহার করত, স্বর্ণের টুপি ব্যবহার করত, এবং দবদবা এবং শাহেনশাহ ছিল পৃথিবীতে। আল্লাহ মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে, নাকের ভিতরে ল্যাংড়া মশা ঢুকাই দিয়া জোতার বাড়ি খাওয়ায়া দুনিয়া থেকে নিয়ে গেছে। তুমি কোন হনুরে? তোমার মতো ব্যক্তির কোন স্বৈরাচারের কোন বেল নাই। আল্লাহর কাছে এক দেশ থেকে পালায়া আরেক দেশে যেতে পারবা, কবর থেকে পালাতে পারবা না। কবরে যাইবা তো তোমাকে জয় বাংলা করে দেয়া হবে। এখনো সময় আছে মুসলমান, প্রকৃত মুসলমান হও। এখনো সময় আছে সফল মুমিন হওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে যে গুণগুলো বলেছেন, হে মুমিন, নামের মুমিন হয় না, নামের মুসলমান হয় না, কাজের মুমিন হও, কাজের মুসলমান হও, ইমানদার গুণগত ইমানদার হও, নামের ইমানদার হয় না। এই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, ওই সকল ইমানদার মুমিনরা সফল রে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে মনোযোগী হয়। কোথায়? এবার আমার সন্তানগুলা কোথায় মনোযোগী? যুবক সন্তান কোথায় মনোযোগী? তাদের মন সবসময় কোথায় থাকে? ধান্দা। কিসের ধান্দা? কার মেয়েরে কিভাবে পটাবে, ওই মেয়েটাকে কিভাবে পটান যায়, ওনাকে সঙ্গে সম্পর্ক কিভাবে করা যায়, তার সঙ্গে ডেটিং ফিটিং করে কিভাবে 31 নাইটে ক্লাবে নেওয়া যায়, তারপরে কক্সবাজার নেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আসতেছে না, কালকের দিন পরেই তো 31 নাইট, তারপরে মাসে আসতেছে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। আজকে কত কপাল পরা জাতি, বাবা হয়ে, আমি মা হয়ে, বাবা হয়ে, দাদা হয়ে, নানা হয়ে আজকে আমি কত ব্যর্থ যে আমার নাতিকে, নাতনিকে, আমার ছেলেকে, মেয়েকে আজকে আমি তাদেরকে নামাজে মনোযোগী বানাতে পারি নাই, মসজিদমুখী করতে পারি নাই, কোরআনমুখী, দ্বীনমুখী করতে পারি নাই। তারা আজকে মোবাইলমুখী, নাটক সিনেমামুখী, আনন্দ ফুর্তিমুখী, জানাবে বিচারমুখী, পাওনারিমুখী, আল্লাহমুখী বানাতে পারি নাই। এই সন্তানগুলো কবরে গেলে তারা একা জাহান্নামে যাবে না বাবা, তোমাকে শুদ্ধ জাহান্নামে যাবে, পায়ে লাইতেইতে লাইতেতে নিয়ে যাবে। গ্রামের ভাষায় বললাম, লাইতে নিয়ে যাবে, অর্থাৎ তাকে আপনাকে উষ্টাতে নিয়ে যাবে, পদপিষ্ট করে করে আপনাকে নিয়ে যাবে। এটা আল্লাহ নিজে বলেছেন, তারা আপনাকে ডাকবে। এই অমনোযোগী সন্তানগুলা, বেনামাজি সন্তানগুলা, পাপী সন্তানগুলা, জানা বেবিচার অভ্যস্ত সন্তানগুলা, পরকীয়ায় অভ্যস্ত সন্তানগুলা, গুনাহগার নাফরমান বেঈমান সন্তানগুলা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাদের জন্য জাহান্নামের ফয়সালা করবে রে, সন্তান তখন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলাকে একটা ডাক দেবে, আল্লাহ, দুনিয়ার জমিনে আমি একজন শিশু ছিলাম, কিশোর ছিলাম, যুবক ছিলাম, আমাকে যা দেখানো হয়েছে তাই দেখেছি, যা শেখানো হয়েছে তাই শিখেছি, যা বোঝানো হয়েছে রে আল্লাহ তাই বুঝেছি। আমি তো অবুঝ ছিলাম, আমার মা বাবা আমাকে পথভ্রষ্ট করেছে, আমার নেতারা আমাকে পথভ্রষ্ট করেছে। আমার নেতা বলেছে অমুক এলাকায় গিয়া
নেত্রী বলেছে, নেতা বলেছে, আলেমদের বুকের মধ্যে গুলি চালা। আমার লিডার বলেছে ছাত্রগুলার পা গুলা ভাঙ্গা দে, গরম পানি ঢাইলা দে। আমাকে যা বলেছে তাই করেছি। আল্লাহর দরবারে সন্তানগুলা ডেকে বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ, দুনিয়ার জমিনে ওই সকল নারী পুরুষগুলা জিন হোক, আল্লাহ তাআলার কাছে অভিযোগ করবে, শয়তান হোক, মানুষ হোক, আল্লাহ যারাই দুনিয়ার জমিনে আমাকে পথভ্রষ্ট করেছে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি। আল্লাহ, যারা আমাকে দুনিয়ার জমিনে পথভ্রষ্ট করেছে, জাহান্নামের পথে নিয়েছে, আমার হাতে রান্দা ধরায় দিয়েছে, পিস্তল ধরায় দিয়েছে, হকি স্টিক ধরায়া জুলুম করাইছে, মানুষের জায়গা জমি জবরদখল করাইছে, জুলুম করাইছে। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তাদেরকে আমার পদতলে দেখতে চায়। নাউজুবিল্লাহ বলবেন না? ওই কাতারে পিতামাতা তো পড়বে। পিতামাতার অগোচরে, তাদের গাফলতির কারণে, অবহেলার কারণে যদি সন্তানটা পাপী হয়ে যায়, তাহলে এই আয়াতের আন্ডারে পিতামাতাও পড়বে কিনা? রব্বুল আলামিন মালিক, আমার মা, আমার বাবা, আমার দাদা, আমার নানা, যাদের কারণে আজকে জাহান্নামে হলাম, আল্লাহ আরিনাল্লাযাইনি আদাল্লানা, যারা আমাকে পথভ্রষ্ট করেছে তাদেরকে দেখাও, আমি তাদেরকে দেখতে চাই, পদপৃষ্ঠে পদতলে দেখতে চাই। আল্লাহ, আমি তাদেরকে পদপিষ্ট করে জাহান্নামে নিক্ষেপ করতে চাই। নাউজুবিল্লাহ জোরে বলেন। এই সন্তান অভিশাপ থেকে, সন্তান অভিযোগ থেকে যদি বাঁচতে চাও, আল্লাহর নির্দেশ পালন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ করে, হে ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে বাঁচতে বলছে নাকি পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাইতে বলেছেন? পরিবারের মধ্যে সবচেয়ে অন্যতম সদস্যই তো সন্তানগুলা। তারা আপনি যে নামাজে চলে গেলেন জাহান্নাম থেকে বাঁচার লাইগা, আসার পথেই দেখছেন মাঠের মধ্যে আপনার নাতি খেলে, আপনার ছেলেটা ক্রিকেট খেলায় ব্যস্ত আছে, আপনার নাতিটা দোকানে, চা দোকানে খেলা দেখতেছে, আপনার ছেলেটা রাস্তার পাশে বৈশা মোবাইলে টিকটক ভিডিও দেখতেছে, আপনার নাতনিটা ঘরের পাশে, ঘরের কর্নারে বসে বসে টিকটক ভিডিও বানাইতেছে। আপনি কি বলছেন, এই ছেলে চল নামাজে, এই নাতনি ওযু কর, নামাজ দাঁড়া বলছিলেন? আপনি কি মনে করছেন আপনি নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কান্নাকাটি করে মসজিদের সামনের কাতারে সারাদিন বসে বসে তাসবিহ জপে আপনি জান্নাতি হয়ে যাবেন? জান্নাতি হবেন ঠিক, কিন্তু আপনার নাতি, আপনার ছেলে জান্নাত আটকায় দিবে, যেতে পারবেন না। এই জন্য আল্লাহ বলে, ও আনফুসাকুম, নিজেকেও বাঁচাও, পরিবারকেও বাঁচাও, সন্তানকে বাঁচাও, মেয়েটাকে বাঁচাও, বিবিকে বাঁচাও, সবাইকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন সর্বপ্রথম যেই কাজটা নামাজ, আল্লাহর হুকুমদের মধ্যে ওইটাই যদি না করে, অভ্যস্ত না করতে পারে, তার বাকিগুলো কেমনে হবে? হালাল পথে চলবে কি করে? যার ভিতরে নামাজ নাই, তার ভিতরে অন্য কোনো দিনদার আসার সম্ভাবনাই নাই। নামাজ পড়েও তো চুরি ছাড়তে পারে না, নামাজ পড়েও ডাকাতি ছাড়তে পারে না, নামাজ পড়েও সুদ ছাড়তে পারে না, নামাজ পড়েও ছিনতাই ছাড়তে পারে না, নামাজ পড়েও জমিনে আইল ঠেলা ছাড়তে পারে না। তো নামাজ পড়েও যদি না পারে, নামাজ ছাড়া পারবে কেমনে? কথা বলেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে সর্বপ্রকার গুনাহের কাছ থেকে বাঁচায়। যদি কোনো আল্লাহর বান্দার নামাজ তাকে গুনাহ থেকে না বাঁচায়, নামাজ পড়েও গুনাহ করে, বুঝতে হবে নামাজটা ভালো মতো এখনো হয় নাই, নামাজে তার মনোযোগ আসে নাই, নামাজটা সুন্দর হুকুম আল্লাহর বিধান মতো, নবীর আদর্শ মতো হয় নাই। এই জন্য মুসলমান বন্ধুরা আমার,
একজন মুমিন যদি গুনাহ থেকে বাঁচতে পারে সে সবচেয়ে বড় সফল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সফল মুমিন হওয়ার জন্য এক নাম্বার বৈশিষ্ট্য শর্ত হলো নামাজে মনোযোগী হও। মনোযোগের সঙ্গে খুশুর সঙ্গে নামাজ পড়ো, এমন ভাবে নামাজ পড়ো তোমার বসের সামনে যখন দাঁড়াও বস তোমাকে দেখতেছে ওই অবস্থায় যেমন নড়াচড়া করো না, হাত এদিক সেদিক নাও না, ক্যাশে হাত দাও না। সিসি ক্যামেরা দেখা যায়, তুমি চুরি করলে তোমাকে দেখবে, চুরি করো না। তোমার বস দেখবে ঠিক মতো ডিউটি করো কিনা, তাই তুমি ঠিক মতো ডিউটি করো। প্রধানমন্ত্রী মিনিস্টারের সামনে যদি দাঁড়াও যেমন নড়াচড়া করো না। আল্লাহর কুটুটি কদমের সামনে যখন দাঁড়াইবা তখন এই চিন্তা করবা আমি আল্লাহকে দেখতেছি। যদি ওই চিন্তা আর ওই ঈমান হালাত না হয়, মুশাহাদার যোগ্যতা অর্জন না হয়, কমসে কম এই চিন্তা করবা আমি আল্লাহ তাআলাকে না দেখলেও আমার রব আমাকে দেখতেছে। কেমন করে আমি দোকান নিয়ে ঘর নিয়ে চিন্তা করি। আল্লাহ নবী সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ। হে আমার উম্মতের দল, এমন ভাবে আল্লাহর ইবাদত করো রে কাআন্নাকা তারাহ, যেমন ভাবে তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো এমন ভাবে ইবাদত করো। নামাজে দাঁড়াইছো, নামাজের সামনে দেয়াল নয়, আমার সামনে কে আছে জোরে বলেন না কে? আশিকারা মিল্লতে মযহাব জুদাস, আশিকারা মিল্লতে মযহাব খুদাস। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खिलवत हो गई। ওই খেলওয়াতে নীরবে ওই গোপনে আল্লাহর দরবারে যখন দাঁড়াইবা এমন ভাবে দাঁড়াও তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো। আল্লাহ নবী বলে হে আমার উম্মত, আল্লাহ তাআলাকে দেখতে যদি নাও পাও এমন চিন্তা অন্তরে নাও রে যে তুমি আল্লাহ তাআলাকে না দেখলো আল্লাহ তোমাকে দেখতেছে। এই চিন্তা যদি কোনো আল্লাহর বান্দার অন্তরে থাকে, ওই আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায়া দোকানের হিসাব করতে পারে না, নামাজে দাঁড়ায়া মশা মাছির কামড় সহ্য না করে থাপড়াইতে পারে না, ওই আল্লাহর বান্দা নামাজে এদিক সেদিক তাকাইতে পারে না, ওই আল্লাহর বান্দা নামাজে নড়াচড়া করতে পারে না। আল্লাহ দা প্রত্যেকটা ইবাদত এমন ভাবে করো যে আল্লাহ তাআলাকে তুমি দেখতেছো বা আল্লাহ তোমাকে দেখতেছে। মনোযোগের সঙ্গে করো, আল্লাহর সঙ্গে তোমার এমন একটা সম্পর্ক কায়েম হবে যে সম্পর্কের কারণে আল্লাহ তাআলা তোমাকে আধ্যাত্মিকভাবে এমন শক্তিশালী করবে যার ফলে দুনিয়ার সব পরাশক্তি তোমার সামনে মুখ থুবড়ে পড়বে। সুবহানাল্লাহ জোরে বলেন না? যেমনি ভাবে সাহাবায়ে কেরাম নামাজে মনোযোগী ছিলেন, কেমন মনোযোগী ছিলেন সাহাবীরা? একটা উদাহরণ স্বরূপ একটা ঘটনা আপনাদেরকে শোনাই। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, আল্লাহর নবীর চাচাতো ভাই, যুবকদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আল্লাহ নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বামী, যার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হলাম ইলমের শহর আর আলী ওই শহরের দরওয়াজা। আল্লাহু আকবার বলেন না? আমি হলাম ইলমের শহর আর আলী হলো সেই শহরের দরওয়াজা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে তীরবিদ্ধ হয়েছেন, পায়ের গোছার ভিতরে শত্রুর নিক্ষিপ্ত তীর পায়ের গোছার ভিতরে ঢুকে গোশত ভেদ করে হাড়টি পর্যন্ত পৌঁছে গিয়েছে। হযরত আলীর পায়ের মধ্যে তীর বিদ্ধ হইয়া গোশত ভেদ করে হাড়টি পর্যন্ত লেগে যায়। হাড্ডি পর্যন্ত তীর লেগে যাওয়ার কারণে টেনে আর বের করা যায় না।
গোশত কেটে তারপরে বের করতে হবে। ঘটনাক্রমে ওই তীর ছিল বিষাক্ত তীর, তাই গোশতের ভিতরে প্রবেশ করার সাথে সাথে দেরি হয় নাই, অল্প সময়ের মধ্যে পা ফুলে গেছে, ধীরে ধীরে পা লাল হয়ে কালো হয়ে যাচ্ছে, ব্যথায় কোকি উঠতেছে। হযরত আলী ধরা যায় না। তীর বের করতে হলে, গোশত কেটে বের করতে হবে, যখনই কাটার জন্য যায় হযরত আলীর পা ধরার সঙ্গে সঙ্গে ব্যথা চিৎকার দেয়। কোনোভাবেই গোশত করা যায় না, ধরা যায় না, তীর বের করা যায় না। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেছে রে। বেশিক্ষণ যদি বিষাক্ত তীর হযরত আলীর পায়ের ভেতরে বিদ্ধ থাকে, এই পায়ের মধ্যে পচন ধরবে, পায়ে পচন ধরলে পা কেটে ফেলতে হবে। সাহাবায়ে কেরাম পেরেশান। আল্লাহ রাসূলের কাছে হাজির, ইয়া রাসূলুল্লাহ, আপনার আলীর পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়েছে, আমাদেরকে তীর বের করতে দেয় না, প্রচন্ড ব্যথার কারণে চিৎকার করে ধরতে পারে না। আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবীরা, এতে চিন্তার কোনো কারণ নাই, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আকাশের দিকে তাকা দেখো, নামাজের সময় হলো প্রায়, অপেক্ষা করো, আজান হয়ে গেলে আমার আলী নামাজের মুসল্লায় দাঁড়ায়া যাবে। আবার আলী যখন নামাজে দাঁড়ায়া যাবে রে, ওই অবস্থায় তোমরা যদি গোশত কেটে তীর বের করে ফেলো, আমার বিশ্বাস আমার আলী অনুভব করবে না, টের পাবে না। আল্লাহ নবীর পরামর্শ অনুযায়ী সাহাবায়ে কেরাম অপেক্ষায় রইলেন। কিছুক্ষণ পর, আজানের পর, হযরত আলী নামাজ পড়ার জন্য মুসল্লায় দাঁড়ায় যায়। এখানে একটা কথা লক্ষ্য করুন, হযরত আলীর পায়ের মধ্যে বিষাক্ত তীর বিদ্ধ, দাঁড়াতে পারে না, নড়াচড়া করতে পারে না, ধরতে পারে না, ব্যথা। তবু হযরত আলী নামাজের সময় নামাজ ছাড়ে না। আর আমাদের সামান্য সর্দি কাশি হলে আমরা ঘরে বসে থাকি, আমরা নামাজে যাই না, মসজিদে যাই না। কথা বলেন ঠিক কিনা? অথচ নামাজ এমন একটা ইবাদত, যদি মসজিদে গিয়ে পড়তে হবে, পড়তে যেতে পারো না, অসুস্থ, ঘরে বসে পড়ো। দাঁড়াইতে পারো না, বসে পড়ো। বসতে পারো না, শুয়ে পড়ো। শুয়েও তুমি পড়তে পারো না, রুকু সিজদা ইশারায় করো, তবু নামাজ তোমার জন্য মাফ নাই। মুসলমান বন্ধুরা আমার, হযরত আলী নামাজের মুসল্লা দাঁড়ানো, অত্যন্ত শান্ত শিষ্ট ভাবে মনোযোগের সাথে নামাজ শেষ করে সালাম ফিরায়। সালাম ফিরায়া এদিক সেদিক তাকায় দেখে অসংখ্য সাহাবায়ে কেরামদের ভিড় দেখা যায়। চতুর্দিকে নবীর সাহাবীরা দাঁড়ায় আছে, হযরত আলীর দিকে পলক নেত্রে তাকায় আছে। হযরত আলী সালাম ফিরায়া সাহাবায়ে কেরামদের ভিড় দেখে লক্ষ্য করে বলে, হে নবীর সাহাবীরা, তোমরা কেন আমার কাছে ভিড় করছো? তোমরা মনে হয় তীর খোলার জন্য আসছো। সাহাবায়ে কেরাম বলে, হে আলী, আমরা আপনার তীর খোলার জন্য আসি নাই। হে আলী রে, আপনি যখন নামাজে দাঁড়ানো ছিলেন, আপনার নামাজ পড়া অবস্থায় আমরা খঞ্জর দিয়ে, ধারালো খঞ্জর দিয়ে আপনার পায়ের গোশত কেটে আমরা তীর বের করে নিয়েছি। হযরত আলী এমন ভাবে নামাজ পড়ছিলেন যে টের পান নাই কখন গোশত থেকে কেটে ওই তীর বের করে নিয়েছে। তাই জিজ্ঞাসা করেন, হযরত আলী বলে, কখন বের করেছো? আমি তো টেরই পেলাম না। আল্লাহু আকবার জুড়ে বলেন। একে বলে মনোযোগের নামাজ, খুশু খুশুওয়ালা নামাজ।
যেই নামাজ দিয়ে আসমান থেকে বৃষ্টি নামানো যায়। এটা এমন নামাজ যে নামাজ দিয়া গোলার মধ্যে ধান আনা যায়। এটা এমন নামাজ যেই নামাজ দিয়া জমিনে ফসল উৎপন্ন করা যায়। এটা ওই নামাজ যেই নামাজ দিয়ে আসমান থেকে রিজিক নামানো যায়। এটা ওই নামাজ যেই নামাজ দিয়া ঋণ পরিশোধ করা যায়। এটা ওই নামাজ যেই নামাজ দিয়া ধনী হওয়া যায়। এটা ওই নামাজ যেই নামাজ দিয়ে আল্লাহর গায়েবী সাহায্য নিয়ে যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে পরাশক্তির বিরুদ্ধে বিজয় অর্জন করা যায়। ওই নামাজ তো দূরের কথা, নামাজটাই তো নাই, কথা কয় না। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নামাজে এত মনোযোগ ছিল, নামাজে দাঁড়াইয়া তারা জান্নাতের দৃশ্য দেখতে পেত। সুবহানাল্লাহ জোরে বলেন না। নামাজে দাঁড়াইয়া জাহান্নামের দৃশ্য তাদের নজরে ফুটে উঠত, জান্নাতের দৃশ্য দেখত, মক্কার বাইতুল্লাহর খিলাফ তাদের সামনে ভেসে উঠত। এইভাবে তারা নামাজ পড়তেন, এমন মনোযোগী ছিলেন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার মুমিন, এমন নামাজি হও, নামাজে মনোযোগী হও, তাহলে তুমি সফল হইবা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা সফল মুমিনের অনেকগুলো বৈশিষ্ট্য বলার পরে আরো কয়েকটা বৈশিষ্ট্য বলার পরে কি আবার বলছেন, ওয়াল্লাযীনা হুম লিস-সালাওয়াত ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। সফল মুমিনের আরেকটা বৈশিষ্ট্য হলো নামাজ হেফাজত করে। এক হলো নামাজে কি হয়, মনোযোগী হয়, আরেকটা হলো নামাজ হেফাজত করে, অর্থাৎ নিয়মতান্ত্রিকভাবে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে গুরুত্ব দিয়া জামাতের সাথে। নামাজের হেফাজত করে, অর্থাৎ দোকানদারি করতেছে, দোকান বাদ দিয়া নামাজে আসে, নামাজের হেফাজত। জমিনে চাষাবাদের কাজ করতেছি, আজান হয়ে গেছে, আল্লাহর বান্দাকে বলবে, মন আজান হয়ে গেছে রে, জমিনের কাজটা একটু ছেড়ে দাও, লাঙ্গল জোয়াকটা একটু রেখে দাও, কোদাল ওড়াখারে গুলো একটু রেখে দাও, নামাজে চলো। নামাজের হেফাজত। আল্লাহ তাআলা বলেন নামাজের হেফাজত করে, অর্থাৎ দুনিয়ার সব কাজের উপরে নামাজকে প্রাধান্য দেয়। দুনিয়ার কাজ যদি মাহফুজ হেফাজত না হয়, আল্লাহর বান্দা নামাজের হেফাজত করার জন্য আল্লাহর ঘরে দৌড়ায় যায়, 5 ওয়াক্ত গুরুত্ব সহকারে নামাজ আদায় করে। নামাজ আদায় করতে শুরু করলে, নামাজ পড়তে পড়তে তারপরে নামাজে মনোযোগও আসবে। মনোযোগ তো পরে, আগে নামাজই হতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্ব পর্যন্ত উম্মতকে নামাজের কথা বলে গিয়েছেন। আম্মা আয়েশা বলেন, হে নবীর উম্মত, আল্লাহ নবীর জীবনের সর্বশেষ কথা ছিল আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ নামাজ নামাজ, ওয়া মা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধীনস্থ গোলাম, অর্থাৎ তোমাদের নামাজের গুরুত্ব দাও, নামাজের হেফাজত করো, আর তোমার অধীনস্থ গোলাম কর্মচারীদের হকগুলোর প্রতি লক্ষ্য রাখো। রাসূলের জীবনের সর্বশেষ কথা। এই জন্য নামাজের হেফাজত করবো তো, কথা বলেন না কেন? আল্লাহ নামাজের হেফাজত, নিয়মতান্ত্রিক 5 ওয়াক্ত নামাজ নিজেও পড়বো, সন্তানকেও পড়াবো, কথা বলেন। নিজেও পড়বো, বলেন না কেন, সন্তানকেও পড়াবো। শিশু সন্তানকে, শিশু বয়স থেকে সন্তানকে নামাজ শিক্ষা দিব। নামাজ তো বলা হয় প্রাইমারি স্কুলে শেখায়, কিন্ডারগার্টেনে শেখায়। নামাজের প্রশিক্ষণ কোথায় হয়? আরো জোরে বলতে হবে, কোথায়? মাদ্রাসায়। এই জন্য ছেলেটাকে নুরে মাদ্রাসায় দিয়ে হেফজখানায় ভর্তি করাইন, মেয়েটাকে মহিলা মাদ্রাসায় ভর্তি করাইন। এই যে আশরাফিয়া বশিরুল মহিলা মাদ্রাসায় দিয়ে শৈশবকাল থেকে সন্তানটাকে নামাজি বানান। এটা আমার কথা না, রাসূল নির্দেশ করেছে। নিজে জাহান্নাম থেকে বাঁচবেন, সন্তানকে বাঁচাবেন। জাহান্নাম থেকে বাঁচাবার প্রশিক্ষণটা শৈশবকাল থেকে দিতে হবে। শক্ত হয়ে গেলে গাছ যতই খুঁটি দেন, এটা সোজা হয় না। গাছ যখন ঝড় তুমারে বাঁকা হয়ে যায়, বড় হওয়ার পরে ঝুলা যায়, পরে সোজা করে যতই খুঁটি দেন, ওই বাঁক আর সোজা হয় না, কথা বলেন ঠিক কিনা?
চারা গাছ থাকতেই খুঁটি লাগাই দিলে সেই চারা আস্তে আস্তে বড় হয়, শক্ত হয়ে সোজা হয়ে বড় হয়, তারপরে যতই ঝড় তুফান আসে এই সোজা আর বাঁকা হয় না। শৈশবকাল থেকে সন্তানকে নামাজের প্রশিক্ষণ, ঈমানের প্রশিক্ষণ, দ্বীন ইসলাম শিক্ষা দিয়া বড় করলে যতই দুনিয়ার ফিতনা ফাসাদ আর মোবাইল ফিতনা, গোনা, নাটক, সিনেমার গোনা আসুক, এই সন্তান নষ্ট হয় না। শৈশবকালে কিছুই করেন নাই, এখন ফলাফান বালেগ হয়ে গেছে, এখন সব কিছু বুঝে, লাল নীল সবুজ বেগুনি সব দেখে চিনে বুঝে, তখন আপনি তার কাছ থেকে মোবাইল নিতে পারবেন, হাত বাঁধতে পারবেন, মারতে পারবেন। সন্তানের ভিতর থেকে নাটক, সিনেমা, মোবাইল, প্রেম, পরকিয়া, পর্নারে আসক্তি, মাদকের নেশা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য করণীয় আল্লাহ নবী বলেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু সাবা। যখন সন্তানের বয়স 7 বছর হয়ে যায়, সন্তানকে নামাজে নির্দেশ করো। ওয়াদরিবুহুম আলাইহা ইযা বালাগু 10। যখন সন্তানের বয়স 10 বছর হয়ে যায়, ওই সময়ও নামাজ না পড়লে সন্তানকে বেত্রাঘাত করো। 7 বছরের বয়সের সন্তানকে নামাজের কথা কয় না, এই একটু গরম পানি নিয়ে এসো। 7 বছর, আপনাদের কষ্ট হইতেছে? আমি ধীরে ধীরে বলতেছি, আপনারা বিরক্ত হইতেছেন না তো? অসুস্থ মানুষ তো কথা বলতে কষ্ট হয়, শক্তি লাগে, গলা দেখেন না, গলা ভাঙা। আল্লাহ রাসূল বলেন 7 বছরের বয়স সন্তানকে নামাজের নির্দেশ করো। আচ্ছা, একটা 7 বছরের মেয়ে এখন যদি জীবনে কোনোদিন চুলার মধ্যে যায় নাই, চুলার কাছেও যায় নাই, ডিম ভাঙ্গে কেমনে সেটাও জানে না, এই মেয়েকে যদি মা বলে, এই মা তোর বাবা এখনই ঘরে আসবে, খানা খাবে, নাস্তা খানা তো কিছু নাই, একটা ডিম ভাজা দাও, এটা বোকামি হবে না? আরে মেয়ে তো চুলায় যাইতে পারে না, ডিম ভাঙতেই জানে না, তো একটু ডিম ভাজবো কি করে? এখন যদি কোনো মা তার মেয়েকে নির্দেশ করে, মা ডিম ভাজা নিয়ে আসো, এর দ্বারা প্রমাণ বহন করে এই মা আগে তাকে ডিম ভাজা শিখাইছে। না শিখাইলে বলতো না, মা ডিম ভাজা নিয়ে আসো। আল্লাহ রাসূল বললেন 7 বছরের বয়স সন্তানকে নামাজের নির্দেশ করো। আচ্ছা, যেই ছেলে নামাজ পড়তে পারে না, নামাজ বুঝে না, চিনে না, তাকে নামাজের নির্দেশ কেমনি দিবেন? এর দ্বারা কি বোঝা গেল? 7 বছর হওয়ার আগে আগে নামাজ শিখাও। 7 বছর হওয়ার আগে আগে নামাজ শিখানো শেষ করে ফেলো। তারপরে যখন 7 বছর বয়স হবে, সন্তানকে অর্ডার করো, হে ছেলে নামাজে দাঁড়ায়া যাও। 7 বছরের সন্তানকে নামাজে নির্দেশ করতে হলে 7 বছর আগে আগে নামাজ শিক্ষা দাও। নামাজ শিক্ষা দেওয়ার মানে কি? নামাজ শিক্ষা দেওয়ার অর্থ হলো কোরআন শিক্ষা দেওয়া। কারণ কোরআন তেলাওয়াত ছাড়া, সূরা পড়া ছাড়া, সূরা ফাতিহা বিশুদ্ধ করা ছাড়া নামাজ পড়া যায় না। আল্লাহু আকবার তাকবীর বলা ছাড়া নামাজ পড়া যায় না। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম বলা ছাড়া নামাজ পড়া যায় না। রব্বানা লাকাল হামদ বলা ছাড়া নামাজ পড়া যায় না। তাশাহুদ, দুরূদ শরীফ, দুআয়ে মাসুরা ছাড়া নামাজ পড়া যায় না। আল্লাহ রাসূল পরোক্ষভাবে হাদিস থেকে বুঝায়া দেয়, রে বান্দা, 7 বছর হওয়ার আগে আগে এই সন্তানগুলোকে মাসআলা, মাসাইল, দোয়া, কালামগুলো, কোরআনগুলো শিক্ষা দাও। 7 বছর আগে নামাজ শিক্ষা দিতে হলে, কোরআন শিক্ষা দিতে হলে 4 বছর 5 বছর বয়স সন্তানগুলোকে তুমি মক্তবে পাঠায়া দাও। 5 বছর সন্তানকে তুমি নুরানি মাদ্রাসায় পাঠায়া দাও। আলেমের কাছে, হাফেজের কাছে, ইমামের কাছে পাঠায়া ধীরে ধীরে ঈমান শিখাও, নামাজ শিখাও, কোরআন শিখাও। 7 বছর বয়স থেকে নামাজের নির্দেশ দিতে দিতে 10 বছর পর্যন্ত, 7, 8, 9, 10, এই 3-4 বছর নামাজের নির্দেশ করে করে সন্তানকে নামাজে অভ্যস্ত করো। 10 বছর হয়ে গেলেও যদি অভ্যস্ত না হয়, নামাজ পড়তে চায় না, তখন তাকে শাসন করো, বেত্রাঘাত লাগাও। সুবহানাল্লাহ বলেন না? কত সুন্দর প্রশিক্ষণ দিচ্ছেন আল্লাহ রাসূল। আর এখন আমাদের 15 বছর 20 বছর সন্তান ফজরের সময় ঘুমায় থেকে, বাবা যদি উঠাইতেও চায়, মা কয় উঠাইও না, অনেক ঠান্ডা, আমার বাচ্চাটার গায়ে ঠান্ডা লাগবে। 15 বছর 18 বছরের বাচ্চা, অথচ 10 বছর সন্তান নামাজ না পড়লে মায়ের দিতে বলছে। ও মুসলমান বন্ধুরা, মানে এইভাবে সন্তানকে নামাজি বানাও, মেয়েটাকে নামাজি বানাও, নিজেও জাহান্নাম থেকে বাঁচো।
পরিবারকে, সন্তানকে, বিবি বাচ্চাকে জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে প্রকৃত সফল মুমিনের একটা গুণ হলো নামাজে মনোযোগী হওয়া, আরেক বৈশিষ্ট্য হলো নামাজের হেফাজত করা। আরেক বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রকৃত মুমিনের আরেকটা গুণ হলো তারা লাগু, অনর্থক কর্ম থেকে নিজেকে বাঁচায়, অনর্থক কাজ করে না। দোকানপাটে বসে বসে রেসলিং খেলা দেখা, দোকানপাটে বসে বসে ফুটবল টুর্নামেন্ট দেখা, দোকানপাটে বসে বসে 6 ঘন্টা পর্যন্ত ক্রিকেট ম্যাচ দেখা, রাতের বেলায় ঘন্টার পর ঘন্টা কনসার্ট এবং নাচ গানের আসর দেখা, এগুলো কি গুরুত্বপূর্ণ কাজ? কথা কয় না। সারাক্ষণ মোবাইলে গেমস খেলা, কার্টুন দেখা, দোকানে বসে বসে আড্ডা দেওয়া, গল্প করা, মানুষের সমালোচনা করা গুরুত্বপূর্ণ কাজ? গান বাদ্য দেখা শোনা এগুলো গুরুত্বপূর্ণ কাজ নাকি অনর্থক কাজ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রকৃত যদি সফল হতে চাও মুমিন, আল্লাহ বলেন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, তাহলে অনর্থক বেহুদা কর্ম থেকে তোমরা নিজেকে বাঁচাও, বিরত থাকো। অনর্থক কাজ সর্বসাকল্যে, সহজ কথায় সর্বপ্রকার গুনাহের কাজ থেকে নিজেকে বাঁচাও। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, সফল হওয়ার জন্য আরেকটু গুণ হও যারা সম্পদশালী, সম্পদের যাকাত আদায় করো। নামাজ যেমন হিসাব করে করে গুনে গুনে রাকাত রাকাত আদায় করো, তাহলে বছর শেষে সম্পদ হিসাব করে করে তোমরা যাকাত আদায় করো। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম ইউহাফিজুন, আরেকটি গুণ হলো তোমরা লজ্জাস্থানের হেফাজত করো। সুবহানাল্লাহ বলেন না। লজ্জাস্থানের হেফাজত করো, লজ্জাস্থান, লজ্জাস্থানের হেফাজত করো, সফল হইবা। আজকালকে যুব সমাজ লজ্জাস্থানে হেফাজত করতে পারে না, সুযোগ খোঁজে কখন কার সঙ্গে প্রেম করবে, আর তাকে না কক্সবাজার যাবে, হোটেলে যাবে, অপকর্ম করবে, জানা করবে, ব্যভিচার করবে, পরকিয়া করবে। কথা বলেন না কেন? হে মুসলমান বন্ধুরা আমার, হে বৃদ্ধ বাবা, সন্তান যদি জানাকারী হয়ে যায়, সন্তান যদি লজ্জাস্থানে হেফাজত করতে না পারে, সন্তান যদি জাহান্নামী হয়ে যায়, যুবক, আল্লাহ পাক তোমাকে সতীত্ব দিয়েছে, হে পর্দার মা, স্বামী বিদের বলে এই সুযোগ মনে করে তোমার সতীত্ব নষ্ট করে দিও না। হে যুবক রে, হে পর্দার বোন রে, সুযোগ পাইলে কারোর সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়ে যাও না। অবৈধ রিলেশনে আর লিপ্ত দ্বারে আর প্রেম প্রীত করে তার নিজের সতীত্ব লজ্জাকে তুমি নষ্ট করে দিও না। আল্লাহ তাআলা বলেন ওই সকল মুমিনগুলা সফল হবে যারা লজ্জাস্থানে হেফাজত করে। আল্লাহ রাসূল বলেন যারা লজ্জাস্থানে হেফাজত করবে আমি তাদের জান্নাতের দায়িত্ব নিয়ে নেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। যেই সকল বান্দাগুলা দুনিয়ার জমিনে 2টা অঙ্গের দায়িত্ব নেয়, 2টা অঙ্গের জিম্মাদারি নেয়, অর্থাৎ ওই অঙ্গগুলো নিজের নিয়ন্ত্রণ করে গুনাহ থেকে বাঁচায়, আমি ওই উম্মতের জান্নাতের জামিন জিম্মাদার হয়ে যাব। 1 নাম্বার মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি, 2 চোয়ালের মাঝামাঝি জিহ্বা, জিহ্বাকে যারা গুনাহ থেকে বাঁচায় আল্লাহ রাসূল বলেন তার জান্নাতে জিম্মাদার হয়ে যাব। আর যারা লজ্জাস্থান 2 রানের মধ্যবর্তী অঙ্গ গুনাহ থেকে বাঁচায় আমি তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট 2টা অঙ্গ, জিহ্বা আর লজ্জাস্থান। লজ্জাস্থানের গুনাহ তো আমরা বুঝি, জিহ্বার গুনাহ বুঝেন? কথায় কথায় মিথ্যা কথা কয়, ফ্যাশন হয়ে গেছে, মিথ্যাকে গুনাহই মনে করে না। কথা বলে না কেন? কথায় কথায় মানুষের সমালোচনা গীবত করে, দোকানে বসলে সমালোচনার কথাই নাই। দেখছো এই আব্দুর রহিমের বাবা কি শুনছো কি ইমাম সাহেব বলে এই করছে, কথা কয় না। একজনে কয় ইমাম সাহেব ওই শুধু দোকানে বসে পত্রিকায় পড়ে, ইমাম সাহেব সারাদিন বাজারে ঘুরে, ইমাম সাহেব আজকে ফজরের সময়
2 মিনিট পরে নামাজ পড়াইছে, মহাজন সাহেব আজকে 5 মিনিট আগে নামাজ আজান দিছে। এই দুনিয়ার নানা প্রকারের সমালোচনা দোকানে বসে বসে কথা বলেন ঠিক কিনা? অন্যের সমালোচনা করো, যার সমালোচনা করলা সে পাপী ঠিক আছে, কিন্তু সমালোচনার মাধ্যমে তার গুনাহগুলো তোমার আমলনামায় আসছে আর তোমার নেকিগুলো বরবাদ হয়ে গেছে। ও মুসলমান বন্ধুরা আমার, জিহ্বার গুনাহ, মিথ্যা বলার গুনাহ কবিরা গুনাহ, গীবতের গুনাহ কবিরা গুনাহ, চুগলখড়ি গুনাহ কবিরা গুনাহ, অন্যের সমালোচনা গুনাহ কবিরা গুনাহ, এক জায়গার কথা অন্য জায়গায় লাগায়া ফিতনা লাগানো কবিরা গুনাহ। বিশেষ করে মা বোন একসাথে হলে নিজের স্বামীর দোষ অন্যের কাছে, অন্যের স্বামীর দোষ অন্যের কাছে, এগুলো বলে বলে বেড়ায় গীবত করে। আল্লাহ রাসূল বলেন জিহ্বাকে হেফাজত করো, এই জিহ্বা দ্বারা মিথ্যা কথা বলবা না, মিথ্যা কসম খাইবা না, ধোঁকাবাজি আর প্রতারণা করবা না। এই জিহ্বার জামিন হয়ে যাও, লজ্জাস্থানে জামিন হয়ে যাও, আমি তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম ইউহাফিজুন, যারা লজ্জাস্থানে হেফাজত করে আমি তাদেরকে সফল করে দিব। তাহলে দুনিয়াতে ইমানদার তো আছে কিন্তু সফল মুমিন নাই। এই জন্য সফল মুমিন তাহলে সফল হওয়ার জন্য 1 নম্বরে কি করতে হবে? নামাজ গুরুত্ব সহকারে পড়তে হবে। 2 নম্বর নামাজে মনোযোগী হতে হবে। তারপরে 3 নম্বর লজ্জাস্থানে হেফাজত করতে হবে। 4 নম্বর যাকাত থাকলে, টাকা পয়সা সম্পদশালী হলে যাকাত আদায় করতে হবে। সম্পদ নাই, যাকাত ফরজ হয় নাই। যদি কোনো ব্যক্তির কাছে 52.5 তোলা রৌপ্য অথবা 7.5 তোলা স্বর্ণ অথবা এর সমমূল্যের নগদ টাকা তার কাছে 1 বছর পর্যন্ত প্রয়োজনে অতিরিক্ত ক্যাশ থাকে, তার উপরে যাকাত ফরজ হয় বছরে একবার 2.5%। এখন যার কাছে যাকাত ফরজ হয় নাই সেও তো দান করতে পারে। দানের মধ্যে ফজিলত আছে না নাই যারা বলেন? আছে। দান করলে, সম্পদ দান করলে, যাকাত দিলে, দান সদকা করলে কেউ গরিব হয় না। দান সৎকার দ্বারা মানুষ সম্পদ বাড়ে। জমিনের আগাছা পরিষ্কার করলে যেমন জমিনের ফসল বাড়ে আর ধানের গোছা বড় হয়, তদ্রুপ সম্পদের যাকাত দিয়ে দিলে, দান সৎকার করলে বাকি সম্পদ আল্লাহ তাআলা বরকত দিয়ে মোটা করে দেয়, বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসলমান বন্ধুরা, এছাড়াও যে ব্যক্তি দুনিয়ার জমিনে সম্পদের মালিক বানাবার পর এই সম্পদ যদি আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করে, যাকাত প্রদান করে, সদকা করে, আল্লাহ তাআলা তার সম্পদ বানায় দেয়, ধনী বানায় দেয়। হযরত আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি 2 জন মানুষ পৃথিবীতে পাই নাই। একজন যে জুলুম করছে, জালেম, তার দুনিয়ায় শাস্তি হয় নাই, এমন মানুষ দুনিয়ায় পাই নাই। 2 নাম্বার, এমন কোন মানুষ পাই নাই, এমন দানশীল পাই নাই যে দুনিয়ায় দান করছে অথচ গরিব হয়ে গেছে, এমন মানুষ পাই নাই। দান কইরা গরিব হইছে, ধনী হয় না, এমন মানুষ পাই নাই। দান করলে গরিব হয় না, ধনী হয়। সুবহানাল্লাহ জোরে বলেন না। গাছের ডালা কাটলে গাছ কমে না, গাছ মোটা হয়, আরো ডালা বাড়ে। একটা কাটলে 3টা বাইর হয়। 1 টাকা দিবেন 10 টাকা বাড়ে। আল্লাহু আকবার জোরে বলেন। আর দুনিয়ায় যে সম্পদ আপনি রেখে যাবেন দুনিয়ায় থেকে যাবে, যেই সম্পদ দান করবেন এই সম্পদ আপনার সঙ্গে কবরে যাবে, আপনার আগে আগে। সুবহানাল্লাহ বলবেন না? আমার কাছে যে সম্পদ আছে এটা দুনিয়ায়, আমার মৃত্যুর পরে এটা আমার সঙ্গে কবরে যাবে না, থেকে যাবে, এটা অন্য মালিক হবে। কিন্তু যেই সম্পদ আমি দান করব মাদ্রাসায়, মসজিদে, গরিবদেরকে, সমাজ সেবায়, এই সম্পদটা আমার আগে আমার কবরে যায় পয়সা থাকবে। সুবহানাল্লাহ জোরে বলেন না। আল্লাহ তাআলা বলেন, মা ইনদাকা ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাকিন, যা তোমার কাছে রেখে দিবা দুনিয়ায় রয়ে যাবে বাকি, আর যারা দান করবা তা তোমার জন্য চলে যাবে কবরে আল্লাহর কাছে। জীবনের যত কামাই পরে রবে সব কিছু পার, পরকালে কেবল তোমার নেকামুলি গণ্য হবে, এছাড়া সব কিছু বেকার। জীবনের যত কামাই পরে রবে সব কিছু পার, পরকালে কেবল তোমার নেকামুলি গণ্য হবে, এছাড়া সব কিছু বেকার। খালি হাতে গেলে সেথায়, খালি হাতে গেলে সেথায় হবে সেদিন কি উপায়।
একাকী রইবে পড়ে বন্ধু কেহ নাই। ঠিক কিনা তবে বলেন, একাকী রইবে পড়ে বন্ধু কেহ নাই। তাহলে আমার ঘর, আমার বাড়ি, আমার জায়গা জমি, ফসল সম্পদ সব দুনিয়ায় রয়ে যাবে, কিন্তু আমি যা দুনিয়ার জমিন থেকে আমল করব, নেক আমল করব, তা আমার সঙ্গে যাবে। যেই সম্পদ পয়সা দান করব, ওইটাই আমার সঙ্গে কবরে যাবে। আমরা আমাদের সম্পদ কবরে পেতে চাই কি চাই না? জোরে বলেন। একজন আল্লাহর বান্দা 2 জন 5 জন দাঁড়ায় বলেন না, তাহলে আমরা